আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট কিংবা হোটেলগুলোতে যে গ্রিল চিকেন তৈরি করা হয় সেটা কিভাবে আপনারা বাসায় আর চুলায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে একটা গোপন রেসিপিও শেয়ার করব, যে গোপন রেসিপিটার কারণে গ্রিল চিকেন এতটা সুস্বাদু আর মুখরোচক হয়ে থাকে। বেশি দাম দিয়ে আর কিনতে হবে না, একটু কষ্ট করলেই ঘরে তৈরি করতে পারবেন অল্প খরচে হোটেলের মতো এই মুখরোচক গ্রিল চিকেনটা। হোটেলের গ্রিলটা খেতে অন্য রকমের ফ্লেভার বা স্বাদ হয়ে থাকে, যা আমরা ঘরে তৈরি করতে পারি না বা তাদের মতো হয় না। আর আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি, আমার এই চিকেন গ্রিলটা ফলো করে তৈরি করে খেলে জীবনও আর বাইরে থেকে ডাবল দাম দিয়ে চিকেন গ্রিলটা কিনে খেতে চাইবেন না। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন, তাহলে জেনে যাবেন চিকেন গ্রিলের গোপন রহস্য। চিকেন গ্রিলের জন্য প্রথমে আমি 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। মুরগির ভেতরে যে ময়লা ছিল তা পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই মুরগির অবশিষ্ট যে পানি রয়েছে সেই পানিগুলো টিস্যুর সাহায্যে বা পরিষ্কার কাপড় দিয়ে ভালো মতো মুছতে হবে, যাতে কোনো পানি না থাকে। ঠিক যেমন করে আমরা ছোট বাচ্চাদের গোসল করে পানিটা ভালো মতো মোছাই, ঠিক এই কাজটা সেভাবেই করতে হবে। মুরগির উপরে আর ভেতরের পানিটা ভালো মতো মুছে নেওয়া হয়ে গেলে এরপর একটি বাটিতে 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ উঁচু করে আধা চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, চাইলে এখানে 2 টেবিল চামচও দিতে পারবেন। আর আপনাদের যে গোপন রেসিপিটার কথা বলেছিলাম, এই যে সেই গোপন রেসিপি, এটা হচ্ছে কারি সস। এখানে আমার 1.5 কেজি মুরগি রয়েছে, তাই আমি 1/4 কাপের একটু বেশি সসটা দিয়ে দিচ্ছি। মুরগির ওজনের উপর ভিত্তি করে এই সসটা দিতে হয়। 1 কেজি মুরগি হলে 1/4 কাপ দিতে হবে, আর 2 কেজি হলে এর ডাবল দিয়ে দিবেন। চাইলে এই সসটা কিনেও ব্যবহার করতে পারেন, আবার আমার মতো তৈরি করেও এটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। চাইলে এখানে সামান্য একটু জর্দা কালার মেশাতে পারেন, এতে করে গ্রিলটা দেখতে একটু সুন্দর লাগবে, কিন্তু আমি দিচ্ছি না, কারণ এটা বিক্রির জন্য না, নিজেরা খাবো, তাই এটা আমি স্কিপ করছি। সব উপকরণগুলো একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে মুরগির বুকের মাংসের দিকটা আর রানের দিকটা কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে খুবই ভালো হয়, মশলাটা ভেতর পর্যন্ত যাবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি খুব ভালো মতো ডাবি ডাবি কেটে নিচ্ছি। এরপর যে সসটা গুলিয়েছিলাম সেই সসটা দিয়েই মুরগিটা ভালো মতো মাখতে হবে। উপরে এবং ভেতরে সসটা ভালো মতো দিয়ে দিতে হবে, কোথাও যেন বাকি না থাকে। মশলাটা ভালো মতো মাখা হয়ে গেলে এখন একটা পরিষ্কার তুলি দিয়ে মুরগির পা দুটো শক্তভাবে বেঁধে নিচ্ছি। চাইলে আপনারা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন, কিন্তু আমি গ্রিল করার সময় পরিষ্কার তুলি দিয়ে পা দুটো বেঁধে নেই, এতে করে বাঁধার কাজটা অনেক সহজ হয়ে যায়। চাইলে আপনারা আমার মতো এই টিপসটা ফলো করতে পারেন, এতে করে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এভাবে শক্তভাবে বেঁধে নিলে মুরগির পা দুটা ছড়িয়ে যাবে না। এখন একটি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে আসলাম। ম্যারিনেট করা মশলাটা মুরগির সাথে ভালো মতো সেট হয়ে গিয়েছে। এরপর একটা বড় প্যানের মধ্যে মুরগিটা রেখে এখন রান্না করা সয়াবিন তেল 1/4 কাপ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে বাটার কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। 1/3 কাপ পানি দিয়ে মুরগিটা এখন চুলায় সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম হিটে 20 থেকে 30 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে মুরগিটা একটি স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে নাড়তে হবে, যাতে করে নিচে লেগে না যায়। ভালো মতো মুরগিটা কষানো হয়ে গেলে এখন একটি স্ট্যান্ডের উপরে চুলাটা জ্বালিয়ে মুরগিটা এভাবে পুড়িয়ে নিচ্ছি। চারদিকটা ভালো মতো পুড়িয়ে নেওয়া শেষ।
অবশিষ্ট যে কষানো মশলাটা ছিল সে জলসানো মুরগির উপরে দিয়ে দিচ্ছি। তৈরি করা শেষ হোটেলের গ্রিল চিকেনের রেসিপি। হোটেলের গ্রিলের মধ্যে কোনো টক দই, লেবুর রস, জ্যাম, আচার এই ধরনের কিছু ব্যবহার করে না। তারা সবসময় চিন্তা করে অল্প খরচে বেশি লাভের জন্য। আমার এই গ্রিলটা তৈরি করলে হুবহু হোটেলের স্বাদ পাবেন। আমার প্রত্যেকটা রেসিপিতে গ্যারান্টি দিয়ে থাকি। এইভাবে বহুবার আমি বাসায় তৈরি করে দিয়েছি, আলহামদুলিল্লাহ খেয়ে সবাই প্রশংসা করে থাকে। বিশ্বাস না হলে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমি আমার রান্নার ক্লাসে যেভাবে শিখেছি আপনাদেরকে ঠিক সেভাবে শেখাচ্ছি। আপনারা কারি সসের রেসিপিটা দেখতে চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যে কোনো গোপন টিপসগুলো জানতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে রান্নার ভেতরে গোপন টিপসগুলো জানতে পারবেন। করেছি গ্রিল চিকেনের কিছু তথ্য দেওয়ার জন্য। ভালো লাগলে একটি লাইক দিবেন, রেসিপিটি শেয়ার করে দিবেন অন্যদের জানার জন্য। সবাই অনেক বেশি সুস্থ এবং ভালো থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।